হে ভগবান, বৌদিমণি সবকিছু শুনে ফেলেনি তো? কিছু তো গন্ডগোল আছে। আচ্ছা, কোনো ভুল হচ্ছে না তো? ওই বৌদিমণি, আমি বস এখানে। আমাকে নিজের মনে করিস তো? তাহলে বল, কি হয়েছে? ব্যাপারটা কি তোর বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত? প্রীতি, যদি তোর মায়ের সঙ্গে কথা বলতে অসুবিধে হচ্ছে তাহলে আমার সঙ্গে বল না, হয়তো আমি তোকে কোনো সাহায্য করতে পারি। ওই বৌদিমণি, সূর্যকমল আর আমার স্বভাব এতটা আলাদা যে অ্যাকচুয়ালি ও একটু বেশি ভালো, এতটাই ভালো যে যে অনেক সময় আমি বিরক্ত হয়ে যাই। আসলে কি বলতো, এই এত বেশি ভালো কি করে সহ্য করি বলো? ব্যাস এইটুকুই ব্যাপার? ব্যাস এটুকুই। প্রীতি, জীবনে যাই সিদ্ধান্ত নিবি, শুধু এইটুকু মনে রাখবি যে এখন তোর মাথায় সূর্যকমলের নামে সিঁদুর রয়েছে। তুই এখন শুধু আগের প্রীতি নোস, প্রীতি সূর্যকমল হয়ে গেছিস। अपने रिश्ते का सम्मान कर ना सका, भावनाओं का मैं मान रख ना सका, भूल जो हुई कैसे भुलाऊंगा मैं, तुमसे आँख कैसे अब मिलाऊंगा मैं, ये विश्वास का मोती जो टूटा तो बिखर जाएगा, बिखरा ये एक बार तो क्या कभी न जुड़ पाएगा। जोड़ा, दो हंसों का जोड़ा, সূর্যকমল। ইয়েস স্যার। যে ফাইলগুলো দিয়েছিলাম রেডি হয়ে গেছে? ওটা ওটা স্যার। কি হলো? এই যে স্যার। এটা কি? এত ইম্পর্ট্যান্ট একজন ক্লায়েন্ট, তার ব্যালেন্স শিট এখনো তৈরি হয়নি? সরি স্যার। আমি জানতে চাইছি তোমার মন কোথায় ছিল? সরি স্যার। ডু ইট ফাস্ট আর আমার কেবিনে পাঠিয়ে দাও। ওকে স্যার। সূর্যকমল। ইয়েস স্যার। এভরিথিং ইজ ফাইন? সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে।
সব সময় খাই খাই। দে দেখি। মা, যখনই দেখি কিছু না কিছু খাচ্ছে, সব সময় মুখ চলছে। এই নে, এই কাপড়টা ধর। যখন ছেলের বাড়ির লোকেরা আসবে তখন এই কাপড়টা পরবি। আর শোন, যখন ছেলে তোর দিকে তাকাবে তুই কেমন করে তাকাবি? এইরকম ভাবে। হায় কৃষ্ণ ঠাকুর, সর্বনাশ হয়ে গেল। আরে ভালো পরিবারের মেয়েরা ওরকম করে তাকায় না ছেলের দিকে। হে কৃষ্ণ ঠাকুর, এই মেয়ের বুদ্ধি কবে হবে? আরে মা, আপনি ওর জন্য একদম চিন্তা করবেন না, আমি আছি তো। আমি এই বোকা মেয়েকে সব শিখিয়ে দেবো। সত্যি বলতে মা, এর থেকে বেশি চিন্তা তো আমি এই নিয়ে করছি যে কাল যদি ছেলের বাড়ির লোক জিজ্ঞাসা করে বাড়ির বড় বউ কোথায়, তো আমরা তখন কি উত্তর দেব? না না মা, আমি এটা বলতে চাইনি যে প্রীতি বৌদি নিজের বাপের বাড়ি গিয়ে ভুল কাজ করেছে, কিন্তু তবুও এখন যখন বাড়িতে ননদকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে, তখন বাড়ির বড় বউয়ের থাকাটা। প্রীতিকে ওর বাপের বাড়ি থেকে ডাকতেই হবে। আসতে দাও সূর্যকমলকে, আমি ওর সাথে কথা বলবো। এইসো দাদা, তুমি তো অনেক দিন বাঁচবে। আচ্ছা, কেন আমার সম্বন্ধে কথা বলছিলি? হায়। সূর্যকমল, হ্যাঁ মনে আছে কালকে ছেলের বাড়ির লোকেরা সপরিবারে আসবে সজনীকে দেখার জন্য? ভালো করেই মনে আছে মা, তুমি একদম চিন্তা করো না। আসার সময় আমি মিষ্টির দোকানের সাথেও কথা বলে এসেছি। ও কালকে সঠিক সময় টাটকা মিষ্টি আর নিমকি নিয়ে আসবে। আর প্রীতির বাপের বাড়িতে ওখানে জানিয়েছিস তো? ওখানে কি বলবো আমি? কেন? যখন ওকে দেখতে ছেলের বাড়ির লোকেরা আসবে তখন বাড়িতে বড় বউয়ের থাকা দরকার তো। যা, ওকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। মা এক্ষুনি? এখন না তো কবে? এখন। মা যদি ও ওখানে কিছুদিন আরো থাকতে চায় তো? তাহলেও আনতে হবে। সূর্যকমল ও এই বাড়ির বউ। ও এমন কেউ নয় যে ও এটা ঠিক করবে যে কখন বাপের বাড়ি যাবে, কখন এখানে আসবে। এটা শুধু ঠিক করব আমি, আর আমার আগে আমার শাশুড়ির কথা ছিল, বুঝেছিস? ঠিক আছে মা। চলো ঋতু। হ্যাঁ মা, চলুন। কিরে, আরে কোথায় গেলি রে? আমি না বিরক্ত হয়ে গেছি তোকে নিয়ে। আমি কি করেছি ছোট মালকিন? জানে কিছু জানেই না। কেন রে, পালং শাক কত টাকার এনেছিলি? 15 টাকার। হ্যাঁ, আগের সপ্তাহে এতটাই পালং তুই 8 টাকা দিয়ে এনেছিলি, তাহলে আজকে 15 টাকা কেন? দাম বেড়ে গেছে ছোট মালকিন, আর আমি পালং শাকের সাথে আমার মেথিও। সঙ্গে তর্ক করছিস? হ্যাঁ, একে তো চুরি, তার উপরে বড় বড় কথা। বড় মালকিন আজ অব্দি আমার হিসাব নিয়ে কোনোদিন কিছু বলেননি। আপনি ওনাকে জিজ্ঞাসা করে দেখুন, উনি বলবেন যে আমি কতটা বিশ্বস্ত। চুকার, আমার কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও বেচারি দিদির জীবনে কি কম সমস্যা আছে নাকি যে তোর কথা বলে দিদিকে আরো বিরক্ত করব আমি? যা, ভেতরে যা, নিজের কাজ কর। তোকে তো আমি বেতন পাওয়ার দিন দেখব। এখন যা এখান থেকে। সরোজ, তুমি ওর সাথে ওইভাবে কথা বললে কেন? এই সংসারের খরচা কন্ট্রোল করার জন্য যদি কিছু করি আমি, তার সত্ত্বেও তোমরা সবাই আমাকে দোষী মনে করবে। ভাবো, তোমাদের যা ইচ্ছা তোমরা ভাবো। এটা সংসারের মহিলাদের ব্যাপার। তুমি মাথা কম ঘামাও তাহলেই চলবে। ভাই, ঠিকই তো বলছে ও। আর বাড়ির সবকিছুই যখন দেখছে ও, দে না ওকে ওর মতো করতে। কিন্তু দাদা, এইভাবে শুধু তোমার মুখের দিকে চেয়ে আমি এতগুলো বছর ওর এই সব সহ্য করছি।
শুধুমাত্র তোমার কারণে, না হলে আরে শুধু আমার জন্য করছিস? না ভাই, এরকম কথা বলতে নেই। স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে তোকে যে সমস্ত কথা বুঝিয়েছিলাম সব ভুলে গেছিস? না দাদা, সব মনে আছে আমার। তোমার দেওয়া শিক্ষা তো প্রতিটা মুহূর্তে আমি মেনে চলবার চেষ্টা করি। ভাবি যে সরোজ শুধুমাত্র আমার স্ত্রীই নয়, এই বাড়ির বউও, সেই সঙ্গে সুমির মা। ও কারোর মেয়ে, ও কারোর বৌদি, ও কারোর শাশুড়ি, আর সেই সঙ্গে কারোর ননদও। আর বৌদি সবসময় তো বলে যে প্রত্যেকটা সম্পর্কে আরো অনেকগুলো সম্পর্ক জড়িয়ে থাকে, আর আমাদের সেগুলো নিয়েই চলতে হয়। ব্যাস, সব সময় এইটুকু কথাই মনে রাখবি। বিয়ের পর শুধু জীবনসঙ্গিনীর সঙ্গেই সম্পর্ক নয়, বরং তার পরিবারকে, তাদের রীতিনীতিকে আর তার বিশ্বাসকেও মন থেকে মেনে নেওয়া উচিত। আর ভাই, সফল বিবাহ সেটাই যেখানে সমস্ত সম্পর্কের সৌন্দর্যগুলোকে বুঝতে হবে, সেগুলো সম্মান করতে হবে, সেগুলো পালন করতে হবে। ভাই, এটাই তো জীবন। কখনো টক, কখনো মিষ্টি, কখনো বা তেতো, তাই না? হ্যাঁ দাদা, না হলে আমি তো এক্ষুনি সরোজের সঙ্গে ঝগড়া শুরু করে দিতাম। বোকা। মায়ের কথা তো ঠিকই, এই সময় প্রীতি দেবীর এখানে থাকা উচিত। শুধু শুধু ছেলের বাড়ির লোকেদের কথা বলার সুযোগ দেওয়া উচিত হবে না। কিন্তু আমি প্রীতি দেবীকে এসব বলবো কিভাবে? আর যদি বলিও, উনি কি আসবেন? এত সব কিছু হওয়ার পরে? বড়দা, বলো না কাল কোনটা পরবো আমি, এটা নাকি এটা? এখন মায়ের এটা পছন্দ আর ছোট বৌদির এটা, বলো না। তোর কোনটা পছন্দ? এইটা। হ্যাঁ, আমারও। আর এটা তোকে খুব ভালো লাগবে। কি ব্যাপার দাদা, যখন থেকে তোমার বিয়ে হয়েছে শুধু মন রাখার জন্য কথা বলো। আচ্ছা দাদা, তুমি বৌদিকে আনতে এখন যাচ্ছ না তো? কালকে সকালে যাবে তো? সজনী, ও আসবে না। বৌদি আসবে না মানে? কি সব বলছো তুমি দাদা? আমি বলছিলাম যে আমি তো এখনো ওকে ফোন করেই বলিনি। বাহ দাদা বাহ, তোমাকে শত কোটি প্রণাম। এখনো বৌদির সাথে কথাই বললে না, আর বৌদির হয়ে না বলে দিচ্ছ। আমি এক্ষুনি বৌদির সাথে তোমার কথা বলাচ্ছি। সজনী, এখন নয়। তাহলে কখন? আচ্ছা, আমি ঘর থেকে চলে যাওয়ার পরে। যাচ্ছি বাবা, যাচ্ছি। তারপর বৌদির সাথে মন খুলে কথা বলো, একা। দাদা ভাই, থ্যাংক ইউ। প্রীতি, কি ব্যাপার, এত অন্যমনস্ক লাগছে কেন তোকে? আচ্ছা, শ্বশুরবাড়ির কথা মনে পড়ছে নাকি সূর্যকমলের? তুই এটাই ভাবছিস তো, যে এতদিন হয়ে গেল তাও সূর্যকমল কেন দেখা করতে আসছে না, তাই না? না দাদা ভাই, আসলে আমি জানি গো, আজকালও অফিসে বেশি বিজি থাকে, হয়তো সেজন্যই আসতে পারছে না। এমনিতেও ফোনে আমাদের রোজই কথা হয়। আমি খুশি যে আমাদের জামাই কাজকে কতটা প্রাধান্য দেয়, আর পাশাপাশি তোকে ফোন করতেও ভোলে না। ভাই, এটাকেই বলে সম্পর্ক, যে কাজের সঙ্গে তাল মিলিয়ে চলা, তাই না? একদম। আসুন আসুন দাদাবাবু, আসুন। রাধে রাধে। বেঁচে থাকো, তুমি নিশ্চয়ই দীর্ঘজীবী হবে। এইমাত্র তোমার কথাই হচ্ছিল। আচ্ছা, রাধে রাধে। বেঁচে থাকো বাবা। আরে থাক থাক বাবা,
প্রীতি তো আমাদের সবাইকে বলছিল যে অফিসের কাজে নাকি তুমি আজকাল ভীষণ ব্যস্ত, সেই জন্য তুমি দেখা করতে আসছো না। হ্যাঁ, তুমি তো এসে আমাদের বড় সারপ্রাইজ দিলে। আমাকে তো বলছিলে তুমি অনেক বিজি, তুমি আসতে পারবে না, আর আর এরকম হঠাৎ চলে এলে। হ্যাঁ, না, আসলে কি আমার যে মিটিং আজ হওয়ার কথা ছিল সেটা কালকে হবে, তাই আমি ভাবলাম যে মায়ের সঙ্গে দেখা করে যাই। বাহানাটা ভালো, কিন্তু তুমি এখানে কেন এসেছো সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি এসো না, আমি তোমাকে আমার আর সুমির ঘর দেখাই। জানো, দাদাভাই ঘর দুটো খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাও না, আমি এখনই কফি দিচ্ছি। এই সিনেমার দুনিয়া, এই উজ্জ্বল সব তারকারা, এই এই হিরোরা আপনার খুব পছন্দের, তাই না? আপনার তো এরকম কাউকে পাওয়া উচিত ছিল। আপনি এখানে কেন এসেছেন? আমি জানি প্রীতি দেবী, আমার এখানে আসা উচিত ছিল না, কিন্তু ব্যাপারটা সজনীর ছিল। আসলে কাল সজনীকে দেখতে ছেলের বাড়ির লোকেরা আসছে, আর মা চাইছিলেন যে কাল ওই সময় আপনিও ওখানে থাকুন। মিথ্যে হলেও কিন্তু আমার আর আপনার সম্পর্ক তো আছে। আপনি বাড়ির বড় বউ, আর আপনি যদি সজনীর সাথে কালকে থাকেন তো ও খুব খুশি হবে। আমি জানি আপনার মনে ওই দিনের কথাটা ঘুরছে। আজকের পরে আমি আপনার দিকে চোখ তুলেও তাকাবো না প্রীতি দেবী। এটা আমি আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আপনি আসবেন তো প্রীতি দেবী? আপনি যে সিদ্ধান্তই নিন তাতে আপনার পূর্ণ অধিকার আছে। তবু একবার আমি যেটা বললাম সেটা ভাববেন প্রীতি দেবী। এই তারকাদের কথাই ধরুন, বাড়ি পরিবার তো এনাদেরও আছে, তাই না? সম্পর্কের সম্মান তো এরাও করেন।